তো আমার কাছে আমার চেম্বারে যখন ছোট বাচ্চাদেরকে দাঁতের সমস্যা নিয়ে যখন আনা হয়, তখন আমি তাদের কাছে শুনতে পাই যে তাদের বাচ্চাগুলো ব্রাশ করতেই চায় না, এবং ব্রাশ করতে গেলে কান্নাকাটি করে, ব্রাশ না করে ঘুমিয়ে পড়ে। তো এখন উপায়টা কি? ব্রাশ করা তো একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট মুখ পরিষ্কার রাখার জন্য, দাঁত পরিষ্কার রাখার জন্য। যদি ব্রাশ ঠিক মতো না করা হয়, এখানে খাবার জমে থাকবে, জমে জমে কেভিটি হবে, কেভিটি হয়ে ব্যথা হবে। তো এটা একটু সমস্যা। তাহলে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? আমার শিশুটা তো ব্রাশ করতেই চায় না, তো এটার বিকল্প কি? এটার বিকল্প কি আছে? অবশ্যই আছে। এর বিকল্পটা হলো যে আমাদের আগে জানতে হবে যে আমরা কেন ব্রাশ করি বা ব্রাশের কাজটা কি। আসলে আমরা ব্রাশ যখন করি তখন উদ্দেশ্যটা হলো যে দাঁতের উপরে কোনো ময়লা জমে থাকলে এটিকে ব্রাশ দিয়ে ঘষে 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 ময়লাটাকে বের করে ফেলা। এটা হলো প্রথম কাজ। তো তাহলে আমাদের মুখে যদি আমরা এমন একটা মেকানিজম যদি জানি, এটা সবাই আসলে জানে, কিন্তু কেউ এটা বাস্তবিক অর্থে জানে না যে এটা এরকম কাজ হতে পারে, ন্যাচারালি এরকম কাজ হতে পারে। কেমন? যদি আমরা কোনো শক্ত জাতীয় খাবার খাই, আঁশ জাতীয় খাবার খাই, আমাদের মুখে দাঁতের সাথে খাবারের কিন্তু একটা ঘর্ষণ তৈরি হয়। এই ঘর্ষণ তৈরি হলে এখানে যদি কোনো বায়োফিল্ম থাকে বা ডেন্টাল প্লাগ যদি জমে থাকে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো কি খাবার খেলে এগুলা দাঁতের যে বায়োফিল্ম গুলা দ্রুত পরিষ্কার হয়ে যায়? এক নাম্বার খাবার যদি আপনি শিশুদেরকে খাওয়াতে চান, তাহলে আপনি পেয়ারা দিতে পারেন। পেয়ারাটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে বা একটু বড় করে দিলেন, যেন তারা চিবিয়ে চিবিয়ে খেতে পারে। যেভাবেই হোক, কোনোভাবেই একটু পেয়ারাটাকে খাওয়াতে হবে। সে ভাত খাওয়ার পরে যদি তাকে পেয়ারা দেন, বা চকলেট বা যেকোনো কিছু খাওয়ার পরে যদি তাকে একটু পেয়ারা কোনোভাবে সে চিবাতে পারে, এই পেয়ারার সাথে দাঁতের যে ঘর্ষণ তৈরি হবে, এই ঘর্ষণে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা আপনি ব্রাশের, যারা ব্রাশ করতে চায় না তাদেরকে এই বিকল্প পদ্ধতিটা ইউজ করতে পারেন। যদি আপনি পেয়ারা না পান, তাহলে আপনি কি করতে পারেন? থাকতে পারে আপনার বাসায় গাজর থাকতে পারে, গাজর তো ছোট শিশুরা নাও খেতে পারে। আপেল থাকতে পারে, আপনার পপকর্ন থাকতে পারে, বা আপনি যেকোনো রুটি দিতে পারেন। রাতের বেলা যদি আপনি চালের রুটি দেন বা পরোটা দেন, বা ময়দার রুটি, যেটাই হোক, এটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু দাঁত পরিষ্কার থাকবে। মূলত আমাদের দাঁতের জন্য ক্ষতিকর কিছু খাবার রয়েছে, যেগুলো যদি আমরা রাতে খাওয়ার পর ব্রাশ না করে ঘুমাই, তাহলে কিন্তু দাঁতে পোকা হতে পারে। যেমন কি কি খাবার? যদি এটা চকলেট জাতীয় যদি কোনো খাবার হয়, দুধ জাতীয় কোনো খাবার হয়, মিষ্টি জাতীয় কোনো খাবার হয়, এবং ভাত জাতীয় যদি কোনো খাবার দাঁতে লেগে থাকে, এবং সেই অবস্থায় যদি কোনো শিশু ঘুমাইতে যায়, তার দাঁতে অবশ্যই ক্যাভিটেশন হবে, অবশ্যই পোকা ধরবে। তাহলে আপনি কি করবেন? ঘুমানোর আগে অন্তত আপনি মিষ্টি জাতীয় এই খাবারগুলো দিবেন না। ঠিক আছে? ঘুম থেকে 2 থেকে 3 ঘন্টা আগে এগুলো দিয়ে দিবেন, দুধ জাতীয় খাবার, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার, এগুলো দিয়ে দিবেন। ঘুমানোর আগে চেষ্টা করবেন যে ভাতের পরিবর্তে আপনি একটু রুটি জাতীয় খাবারটাকে বেশি দিবেন। ঠিক আছে? বা রুটি খাওয়ানোর পরে আপনি একটু পেয়ারা খাওয়ালেন। যদি এই নিয়মগুলোকে আপনারা ফলো করেন, তাহলে ব্রাশের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ।